আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? জাফরিন ডেইলি ব্লগ থেকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আবারও। আজকে দেখাবো, এটা হচ্ছে একটা পাঞ্জাবির প্যাকেট। আমরা এটাতে পাঞ্জাবি এনে থাকি, বিভিন্ন শার্ট পিসও এনে থাকি বাজার থেকে বা মার্কেট থেকে। অনেক সময় দেখবেন গিফটও পেয়ে থাকি। তো এই প্যাকেটগুলো কি করি, ব্যবহারের পর এই প্যাকেট আমাদের কোনো কাজে লাগে না, ফেলে দিই। কিন্তু আজকে আমি দেখাবো দারুণ একটা আইডিয়া। এগুলো হচ্ছে আমার ঘরে পড়ে থাকা ক্যালসিয়াম ভিটামিনের ট্যাবলেটের বক্স। যে ডিব্বাগুলো আসলে খালি হয়ে পড়েছিল, তো আমার মাথায় অনেক ভালো একটা আইডিয়া এসেছে, তাই আপনাদের জন্য জমিয়ে রেখেছিলাম এগুলো। তো এখানে আমার 3টা কোটা হয়েছে। তো এই 3টা কোটা দিয়ে আমি আজকে খুব দারুণ একটা ট্রিক শেয়ার করব। এই প্যাকেটগুলো থেকে এই কোটাগুলো থেকে আমি আসলে প্রথমে স্টিকারগুলো অনেক চেষ্টা করেছি খোলার, কয়েকটা পেরেছি, কয়েকটা পারি নাই। তো সমস্যা নেই, যেটা থেকে আমি উঠাতে পেরেছি সেটাতে আমি ব্যবহার করব ড্রেসে লাগানো লেস। আমরা যে লেসগুলো আমাদের জামা কাপড় ওড়নাতে লাগিয়ে থাকি। তো এখানে আপনি চাইলে যে কোনো স্টিকার ইউজ করতে পারেন। বিভিন্ন স্টিকার পাওয়া যায় দারাজে বা অনলাইন শপে, আরও অনেক রকমের। তো আমার হাতের কাছে ছিল না, তাই আমি এগুলো দিয়ে ট্রাই করেছি। আর এখানে আমি নিয়েছি একটা প্রিন্টের কাপড়, যেটা দিয়ে খুব সুন্দর করে, যে এটাতে পাতালতা ছাপ দেওয়া আছে দেখতেই পাচ্ছেন, এটাকে আমি কভার করে নেব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, কেউ স্কিপ করবেন না। তো এই দেখুন, আমি কিন্তু লাগিয়ে ফেলেছি সবগুলো গ্লুগানের সাহায্যে। আপনারা আপনাদের মন মতো করে ডিজাইন করে নিতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট উপায়, যেটা খুব কম টাইমে আপনি একটা অর্গানাইজার তৈরি করতে পারবেন রুমের। তো এখানে আমি দেখুন আঠা দিয়ে প্যাকেটটার ভেতরে আমি এভাবে লাগিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, তাহলে বুঝতে পারবেন এটা আসলে আমি কি তৈরি করছি। এরকম করে আপনি চাইলে বিভিন্ন রকম ড্রয়িং করে বা বিভিন্ন রকমের চাবির হোল্ডারও তৈরি করে নিতে পারেন রুমের। এটা দেখতে অনেক সুন্দর লাগে। তো এই বক্সগুলো কিন্তু অনেক কাজে আসে। এগুলো যদি আমরা কাজে লাগাই তাহলে কিন্তু আপনার অনেক খরচ বেঁচে যাবে ঘরের। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি 3টা কোটা 3 পাশে লাগিয়ে নিয়েছি। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এখন এটাকে একটু অর্গানাইজ করব আর একটু সুন্দর করার জন্য। প্যাকেটটা যেহেতু পুরোটাই সাদা, দেখতে তেমন একটা ভালো লাগছে না, তাই এখানে আমি ব্যবহার করব এইরকম ডিজাইনের স্টিকার, যেগুলোকে আমরা কস্টিপ বলি। এগুলো আপনারা দারাজে পেয়ে যাবেন বা বিভিন্ন অনলাইন শপে বা বিভিন্ন বুকস বই খাতা যেখানে বিক্রি করে, লাইব্রেরি, সেখানেও পাবেন। তো দেখতে পাচ্ছেন আমি সাদার মধ্যে নীল রঙটা ব্যবহার করেছি। যারা আমার ভিডিও দেখছেন বা নতুন আছেন, তাদেরকে আমি বলবো, আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো প্লিজ শেয়ার করে দিবেন। আর আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেক মূল্যবান, তো প্লিজ কমেন্ট করে যাবেন। তো এই যে দেখুন, আমি এখানে একটু অর্গানাইজ করে দিয়েছি, দেখতে কিন্তু এখন ভীষণ ভালো লাগছে। এখন হলো সাজানো বাকি। এখন আমি এটাতে যে কোনো রকমের ফুল নেব। আপনি ভ্যারাইটিস ফুল, বিভিন্ন রকমের কালারিং ফুল ব্যবহার করতে পারেন, আর চাইলে আপনি নিজস্ব গাছের তাজা ফুলও ব্যবহার করতে পারবেন। তো এই যে দেখুন, আমি এখানে 3 রকমের 3টা স্টাইলের ফুল দিয়েছি, যেন দেখতে ভীষণ সুন্দর লাগে। এই যে দেখুন, এখন কিন্তু কমপ্লিট। এখন এইটার পিছনে আমি একটা আংটা লাগিয়ে দেবো, যেটা দিয়ে আমি আসলে ঝুলাতে পারবো। এখানে আমি একটা টুকরো লেস নিয়েছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো কাজে দিবে। যদি ঘরে থাকে তাড়াতাড়ি খোঁজা শুরু করেন, প্যাকেটগুলো কাজে লাগিয়ে ফেলুন। কমেন্টে জানাবেন কে কে আমার ভিডিওটা দেখে এই প্যাকেটগুলো কাজে লাগিয়েছেন। এই দেখুন, আমি এখানে এই লেসগুলো লাগিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি জাস্ট ঝুলানোর জন্য একটা রশি তৈরি করে নিলাম। এখন আমি এটা দেওয়ালের কোথায় লাগাবো চলুন দেখাচ্ছি। দেখতে কিন্তু এখন অনেক সুন্দর লাগছে। আর যেহেতু ফুলগুলো বারবার যদি পড়ে যায়, তাহলে আপনি যদি মনে করেন যে না আমি আর চেঞ্জ করব না, এটাই থাকবে, তাহলে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন গ্লুগান দিয়ে। তো দেখুন, আমার এটা কিন্তু কমপ্লিট। জাস্ট কয়েক মিনিট লাগলো এটা কমপ্লিট করতে। এখন দেখেন, দেওয়ালের এই পাশে আমি সাজিয়ে নিয়েছি একটু উপরের দিকে, যেন মানুষ দেখতে, ঘরে ঢুকলেই দেখতে পারে। এখন কিন্তু ভারী সুন্দর লাগছে, কেউ বলবেই না এটা একটা শার্ট পিসের বা পাঞ্জাবি পিসের প্যাকেট ছিল। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্ত রইল। নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।